হচ্ছে কি যে ভিন্ন ভিন্ন কথা বলবে, দলের মুখপাত্র যা বা প্রধান যিনি ধরা হয় মুখপাত্র মহাসচিব, আর প্রধান হচ্ছেন চেয়ারম্যান, আর অন্য অন্য যারা আছে আমরা কর্মী আছি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য নেব, জনগণও নিবে। এটা আমিও নির্বাচনের দিন দেখতেছিলাম যে ওখানে হয়ে গেছে জামাতের আমিরের ওখানে আমাদের বিএনপির নেতা, এপাশে হয়ে গেছে নাহিদ ইসলামের বিএনপি নেতা, পরবর্তীতে রেজাল্টে দেখি এখন এটা স্বাভাবিকভাবে একটু আমরা যারা তার মানে এটা কি সমঝোতার নির্বাচন হয়েছে, আপনি এটাকে মনে করেন? শেষে গিয়ে অনেকে মন্তব্য করতে পারে কিন্তু সিদ্ধান্ত আমরা দিতে পারি না। আপনারা দেখেছেন খালেদ মহিউদ্দিনের টকশোতে জামাতের আমিরকেও আনছিলেন এবং জামাতের সেক্রেটারি জেনারেলকেও 2 দিন আনছেন। আইনে বলছে যে আপনারা যে বলেছেন ইঞ্জিনিয়ারিং নির্বাচন হয়েছে, তো এইটা আপনারা কি ওখানে আসেন? তা বলছে না আমরা এখানে নাই। কেন? বলে আমাদের কাছে প্রমাণ নাই, প্রমাণ না থাকলে ইঞ্জিনিয়ারিং হয়েছে এটা কেমনে বলো? 2 জনেই বলেছেন। তো অতএব আমি আর আপনি যদি বলি ওই 2 জনের চাইতে তো অনেক ছোট নেতা বা আমরা কর্মী, সেইখানে 2 জন আমির এবং একটা দলের সেক্রেটারি বিরোধী দলীয় নেতা, সে বলেছে যে এইটা আমরা সামনে আগাতে চাই না কারণ এটা আমাদের কাছে প্রমাণ নাই। এখন মৌখিক কথা তো অনেকেই বলেছে, জামাতের এমপিরা বলতেছে, বড় বড় নেতারা বলতেছে যে এইটা হচ্ছে এইখানে আমাদের, এগুলো বলবে। আর যেটা উনি বলেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী কেন আইনমন্ত্রীর কথা বলে, উনি অবশ্যই জানবেন উনি একটা দলের মহাসচিব, উনিও নির্বাচন করলে উনি সেখানে সংবিধান ওখানে যায় সংবিধান পরিবর্তন, সংবিধান রচনা করা, এই কাজটাই ওনারা করতেন। যেহেতু এটা করতে হয় প্রত্যেক এমপি তিনি একজন আইন অজ্ঞ হয়ে যান ওখানে, কারণ আইন সম্পর্কে না জানলে তো ওখানে যাবে না। মনে করেন নিজের হাসনাত আবদুল্লাহ তিনি ধরে ধরে কতগুলো বক্তব্য দিয়েছে, আমি কেটে শুনতে না। আর দীর্ঘদিন পাশাপাশি দীর্ঘদিন যে ঐক্যমত কমিশনে বিএনপির যে প্রতিনিধি হিসাবে এই যে জুলাই সনদের আইনের ধারাগুলো সম্পূর্ণই আজকে যিনি স্বরাষ্ট্র সেটা আমি বলতেছিলাম করেছেন, মানে এইটা যেমন সত্য তেমন সত্য হচ্ছে আইনমন্ত্রী থাকা সত্ত্বে ব্যাখ্যাগুলো তো আইন মন্ত্রী থেকে আসার কথা। জনগণ এটা নিয়ে কিন্তু কথা বলছে, কানাঘুষি করছে। এই বিষয়টি কেন আসলে ওনারা কিন্তু উনি যখন আইনের আইনমন্ত্রী কি এই বিষয়ে আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী যখন ব্যাখ্যা দিয়েছে তখন ওনার প্রশ্ন উত্তরে আইনের ব্যাপারগুলো এনেছে। উনি কিন্তু আইনমন্ত্রীর সময় উঠে বলে না যে আপনি থামেন আমি বলবো, উনি ওনার সময় আইন দিয়ে ব্যাখ্যা দিয়েছেন। এটা স্বাভাবিক দিতে পারে, আইন সম্পর্কে তো ওখানে সবাই জানবে। তাছাড়াও আপনারা জানবেন যে এই যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে পড়েছেন, মানে পড়াশোনা করেছেন। উনি একজন বিসিএস ক্যাডার ছিলেন, উনি উপসচিব ছিলেন, পরবর্তীতে বেগম খালেদা জিয়ার পিএস ছিলেন, সব কিছু মিলিয়ে উনি সংসদ সদস্য ছিলেন আগে, উনি একজন যোগাযোগ মন্ত্রী ছিলেন। অবশ্যই উনি আইন সম্পর্কে অকিবহল। তো অকিবহল যদি হয়, সে যদি তার প্রশ্নের প্রসঙ্গে আইনকে নিয়ে বুঝাইতে পারে তাহলে তো আবার অন্য একজন আর বুঝান লাগে না। এই কাজটা তো আমি মনে করি আর সহজ, এটা নিয়ে কোনো বিতর্ক করা উচিত নয়। এবার একজন এমপিও যদি আইন সম্পর্কে জানে, সে যদি বলে তাহলে সেইটা যদি সঠিক হয় সেটা নিয়ে তো আর, কিন্তু এইটা একটা অহেতুক। আমি বলি যে আজকে হয়তোবা জামাত এবং এনসিপি অনেক ব্যাপারে অপরিপক্ক। আপনি দেখেন যখন আমরা জামাতের সাথে জোট করেছি, বেগম খালেদা জিয়াকে বলছে রাজাকারকে পৃষ্ঠপোষকতা করে, এইটা করে, রাজাকারের বিচার হইতে দেয় না। বেগম জিয়া বলতো যে আমি বিচার চাই রাজাকারের, কিন্তু সেটা হইতে আন্তর্জাতিক মানের, ব্যয় হবে না প্রধানমন্ত্রীর, আরেকজনের হবে, এটা আমি চাই না। কিন্তু আজকে দেখেন যে এনসিপি আগে বলল যে জামাত বেইমানি করেছে, তারা ওখানে স্বাক্ষর করতে যাবে না জুলাই সনদে, আমাদেরকে না জিজ্ঞেস স্বাক্ষর করতে গেছে। গোলাম পরওয়ার সাহেব বলল যে এই বাবার সাথে ফাইট দিতে নাই। এখন আবার আমি স্মৃতিসৌধে যাই দেখি যে এই এনসিপি আক্তার ছিল, এ নাসিরুদ্দিন পাটোয়ারি ছিল, আসিফ মাহমুদ ছিল, নাহিদ অনেক পিছনে ছিল। সেখানে বলছে এই বাংলায় এই স্মৃতিসৌধে রাজাকারের ঠাঁই হবে না, যুদ্ধ অপরাধীদের ঠাঁই হবে না। এখন আপনারা থাকবেন সাথে, আবার তাদের এই বিরোধিতা করবেন, সাথে সাথে একটু পরেই জামাতের আমিরের পাশে গিয়ে দেখলাম যে নাহিদ আবার দোয়া ধরলো। তার মানে কি যে এটা বাংলাদেশের মানুষ আপনাকে ঘৃণিত করে, পছন্দ করে না। আমরা যেহেতু নতুন একটা দল করেছি, এই জন্য জনগণের পক্ষে থাকতে চাই, এই জন্য আপনাদের বিরুদ্ধে মিছিল টিছিল হয়েছে। আপনি কিছু মনে করেন না, আমি আপনার পাশে মোনাজাত ধরেছি, এটা কাভারেজ দিলাম। এটা তো অপরিপক্ক। আমাদের নেত্রী যখন এদেরকে নিয়েছে, জিয়াউর রহমান যখন নিয়েছে, এদেরকে যুক্তি দিয়ে বলেছে যে এইটা থাকবে, কিন্তু এইটা তো হতে পারে না। এইটাই হচ্ছে আপনার আজকে আন্দোলনেরও অপরিপক্কতা, কারণ এত সাথে সাথে এটা করতে হবে। আপনার এটা একটু আস্তে আস্তে আসুক যেভাবে করতে চাচ্ছে। এখন আমি শেষ কথাটা আপনাকে এইভাবে বলতে চাচ্ছি যে যারা রাষ্ট্রের অস্থিরতা চায়,
রাষ্ট্রের উন্নয়ন চায় না। আমি অবাক হয়েছি, জামাতের আমির মহোদয় সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে আমি বিরোধী দল হলেও আমি আজকে থেকে আপনাদেরকে বললাম যে আমি সরকারি দলের সাথে সমঝোতা করে মিলেমিশে আমরা দেশের উন্নয়ন করব, যেগুলো চেষ্টা করব ভালো কিছু করতে। বিকেলেই দেখলাম গোলাম পরোয়ার সাহেব বলল যে বুকে ব্যথা নিয়ে শপথ করেছি, এই সরকার আমাদেরকে করেছে, আমরা এতগুলো আসনে জিতেছি। পরে আবার দেখলাম একজন টকশো ব্যক্তিত্ব ব্যারিস্টার শাহরিয়ার, সেও বলল, আগে নিজেই বলেছিল টকশোতে, একই টকশোতে একই টেবিলে একই উপস্থাপকের সামনে আগে বলেছে যে না ঠিক আছে নির্বাচন হয়েছে, পারলে আর হয়তো বা কয়টা বাড়তো, তাতে তো আর সরকার গঠন করতে পারতো না, এটা সঠিক আছে। আবার বলে যে আমরা 251টা পাইতাম একই টকশোতে। এই যে বিষয়টা, এইটাই অপরিপক্কতা তাদের। আপনি যেটা বলেছেন শিশির মনির বলেছে, আবার এই শাহরিয়ারও কিন্তু বলেছিল যে এই যে এই গণভোটের পরিষদে যে শপথ নিয়েছে এটাই এনাফ, এরাই সব কিছু করতে পারে, বিএনপি লাগবে না।